এক অসহায় মা নিজের দুই নিষ্পাপ শিশুকে পৃথিবীর কঠিন বাস্তবতার মধ্যে ফেলে রেখে চলে গেলেন না ফেরার দেশে। তার দুই নিষ্পাপ শিশুকে রেখে মারা যায়। দুই নিষ্পাপ 10 বছরের বাচ্চা মেয়ে জয়নাব আর মাহিরা মায়ের কবরের পাশে নীরবে বসে কাঁদছিল। মাটির গন্ধে ভিজে থাকা সেই কবরটিকে তারা যেন জীবন্ত মানুষের মতো জড়িয়ে ধরে বলছিল, আম্মা ফিরে এসো, আমাদের খুব ক্ষুধা লেগেছে। রুকাইয়া চাচি আমাদের মারে, আমরা তোমাকে ছাড়া কিভাবে থাকব। এই দৃশ্য দেখে যে কেউ থমকে দাঁড়িয়ে যেত। মনে হতো যেন বাতাসও থেমে গেছে। এতটুকু বাচ্চার মুখে এমন ব্যথার কথা শুনে হৃদয় কেঁপে উঠত। দিনের বেলা রৌদ্র জমিনের বুকে আগুন হয়ে নামছে, গাছের পাতাও যেন তাপের ঘণ্টার ধ্বনি বাজছে। এমন ভয়ঙ্কর গরমের মধ্যে 10 বছরের দুটি কোমল প্রাণ জয়নাব আর মহিরা গ্রামের কুয়ো থেকে বড় বড় পানির বালতি তুলে টলতে টলতে বাড়ির দিকে ফিরছিল। তাদের হাত দুটো কাঁপছিল, কিন্তু তারা চুপচাপ হেঁটে চলেছিল। বাড়িতে ফিরে তারা বালতিগুলো ভেড়া ও গরুর সামনে রেখে যখন আঙ্গিনায় ঢুকলো, তখনই ভিতর থেকে তীক্ষ্ণ গর্জনের মতো একটা চিৎকার ভেসে এলো। তাদের চাচি রুকাইয়া চিৎকার করে বলতে লাগলো, ভেতরে কে ঢুকতে বলল? আগে কাজ শেষ করো। মেয়েরা মাথা নিচু করে লজ্জায় ও ক্লান্তিতে আসতে বলল, চাচি কাজ তো শেষ করেছি, খুব ক্ষুধা লাগছে, আমাদের কিছু খেতে দাও। একথা শুনেই রুকাইয়ার রাগ আরও জ্বলে উঠল। সে দৌড়ে এসে দহনে ফেটে পড়ল। ক্ষুধা? তোমাদের তো সারাক্ষণই ক্ষুধাই লাগে, যাও আগে কাপড় ধোও, তারপর খাবার পাবে। দুই ছোট্ট মেয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাদের চোখের কোণে জমে থাকা জল চুপচাপ গড়িয়ে পড়ল মাটির দিকে, যেন তাদের নীরব ব্যথাও কেউ দেখলে দেখতে পায় না। রুকাইয়ার কথা শুনে ছোট্ট দুই বোন জৈনাব ও মহিরা ক্ষুধায় কাঁপতে থাকা হাত দিয়ে আবার কাপড় ধোয়া শুরু করলো। তাদের জীবন যেন প্রতিদিন নতুন করে কঠিন পরীক্ষায় ফেলে দিত। এক একটা মুহূর্ত পাহাড়ের মতো ভারী ছিল। মাত্র 1 মাস আগে তাদের বাবা মা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। মায়ের স্নেহ, বাবার ভালোবাসা সব হারিয়ে তারা হঠাৎই হয়ে গেল নিঃসঙ্গ। মায়ের মৃত্যু যেন তাদের জীবনের দরজার নিষ্ঠুরতার অন্ধকার খুলে দিয়েছে। এখন তারা পুরোপুরি নির্ভরশীল সেই রুকাইয়া চাচির উপর, যার হৃদয় ছিল এতটাই কঠোর যেন তার থেকে পাথরেও দয়া বেশি আছে। সেদিন দুই বোন পানির বালতি হাতে কুয়োর দিকে যাচ্ছিল। কুয়োতে পৌঁছেই মাহিরা বলল, জয়নাব আম্মাকে খুব মনে পড়ছে, খুব ক্ষুধাও লাগছে, চলো না আম্মার কবরটার কাছে যাই। জয়নাব ভয় ভরা চোখে বলল, চাচি রাগ করবে, দেরি হলে মারবে। কিন্তু মহিরার জেদ আর কান্না দেখে জয়নাব আর বলতে পারল না। দুজনেই কুয়োর পথ থেকে সরে কবরস্থানের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় রাস্তায় হঠাৎ তাদের চোখ পড়ল মাটিতে পড়ে থাকা 2 টুকরো শুকনো রুটি। তারা নিচু হয়ে তা তুলে নিল। ক্ষুধার তাড়না যেমন ছিল তেমনই ছিল রিজিকের প্রতি তাদের কৃতজ্ঞতা। আল্লাহ যা দেন তা হারাম নয়, এ কথাটা তারা ছোট থেকেই জানত। রুটি হাতে নিয়ে যখন তারা মায়ের কবরের কাছে পৌঁছালো, তাদের চোখের জল থামতেই চাইল না। ছোট্ট দুটি অস্তিত্ব সেই ঠান্ডা মাটির উপর হাত রেখে কাঁদতে লাগলো, আম্মা ফিরে এসো না, তোমার মেয়েরা তোমাকে অনেক মনে করে, আমাদের খুব ক্ষুধা লাগে, চাচি খুব মারে, আম্মা তুমি কোথায়? তাদের কান্না আর আহাজারিতে বাতাসও যেন ভারী হয়ে উঠল। অনেকক্ষণ পর তারা আবার কুয়ো থেকে পানি ভরে বাড়ি ফিরে এলো। দরজায় ঢুকতেই চাচি রুকাইয়া জোরে চিৎকার করে বলল, এখনো এত দেরি কেন? কি করছিলে? জয়নাব মাথা নিচু করে বলল, চাচি কুয়োতে অনেক মহিলা ছিল, তাই একটু দেরি হয়েছে। রুকাইয়া বিরক্তি নিয়ে কিছু শুকনো খাবার তাদের দিকে ঠেলে দিল। দুই বোন কৃতজ্ঞতা ভরা চোখে আলহামদুলিল্লাহ বলে রান্নাঘরে বসে খেয়ে নিল। দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল, ক্ষুধা, মারধর, ভয় আর কষ্টের মাঝেই। এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন ভোরে মহিরা খুব অসুস্থ হয়ে পড়ল। রাত ভোর সে কাশতে কাশতে জ্বরের মধ্যে পড়ল। তার পাশে পুরো রাত জেগে বসেছিল জয়নাব। ভেজা কাপড় মাথায় রেখে ছোট্ট হাতে সোহাগ করে দোয়া পড়ে সকাল হলে জয়নাব দৌড়ে গিয়ে বলল, চাচি
মহিলার শরীর খুব খারাপ, জ্বর আছে, কাশি আছে, দয়া করে তাকে ডাক্তার দেখান। রুকাইয়া ভুরু কুঁচকে তীক্ষ্ণ গলায় বলল, ডাক্তার? তোমাদের কাছে টাকা আছে? তোমাদের মতো মনহুষদের কিছু হয় না, যাও নিজের কাজ করো, আপনা আপনি ঠিক হয়ে যাবে। কথাগুলো ছিল ছুরির মতো ধারালো। জয়নাবের ছোট্ট মন ভেঙে চুরমার হয়ে গেল। সে চোখের জল মুছে আবার আঙিনায় গিয়ে হাঁড়ি পাতিল ধোয়া শুরু করলো। হাতে কাজ থাকলেও মন বারবার দৌড়ে যাচ্ছিল মহিরার দিকে, যে ভিতরে জ্বরে কাঁপতে কাঁপতে অসহায় হয়ে শুয়েছিল। কিছুক্ষণ পরে কাজ শেষ করে জয়নাব দৌড়ে ঘরে গেল। দরজার সামনে পৌঁছে তার বুক কেঁপে উঠল। 4 পায়ের উপর মহিরার অচেতন, চোখ দুটো বন্ধ, ঠোঁট সাদা, শরীর ঠান্ডা। জয়নাব থরথর হাতে বোনকে ঝাঁকাতে লাগলো। মহিরা, ওঠো, দয়া করে চোখ খোলো, কি হয়েছে তোমার? আমাকে ছেড়ে যেও না, প্লিজ ওঠো। এভাবেই কথা বলতে লাগলো। তার আর্তচিৎকারে রুকাইয়া ছুটে এলো। নাড়ি স্পর্শ করতেই বোঝা গেল মহিরা এই দুনিয়া থেকে চিরতরে চলে গেছে। সেই মুহূর্তে জয়নাবের চিৎকার যেন আকাশও কেঁপে উঠল। সে বোনকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো। মহিরা, আমাকে একা রেখে কেন চলে গিয়েছিস? আম্মা চলে গেল, এখন তুইও চলে গেলি। মায়ের পর বোনকেও হারানোর এই গ্লানি, এই যন্ত্রণা একটি ছোট্ট মেয়ের হৃদয়ের উপর সহ্য করার ভার ছিল না। কিন্তু জীবন তাকে থামতে দেয়নি। সময় গড়ালো। জয়নাব ধীরে ধীরে বড় হতে লাগলো, কিন্তু তার জীবনে ছিল একই রকম অন্ধকার, নির্যাতন আর অবহেলা। জয়নাব যখন তরুণী হলো, তার সৌন্দর্য ছিল অসাধারণ। নরম চোখ, শান্ত স্বভাব, মায়াবী মুখ, ঠিক তার মৃত মায়ের মতো। এই সৌন্দর্যই রোকেয়া আর তার মেয়ের নাজমার মনে আগুন ধরিয়ে দিল। নাজমা ছিল সাধারণ চেহারার, রুক্ষ স্বভাবের। জয়নাবকে দেখে ভিতরে ভিতরে হিংসা হতো। একদিন জয়নাবের জন্য একটি ভালো বিয়ের প্রস্তাব এলো। রোকেয়া তৎক্ষণাৎ কঠোর গলায় বলল, শোনো, মেহমানরা আসবে, তুমি বাইরে বার হবে না। চা এনে দেবে আমার মেয়ে নাজমা, তুমি চুপচাপ ঘরে থাকবে। জয়নাব মাথা নিচু করে বলল, জি চাচি, কারণ এসব ব্যাপারে তার কোনো আগ্রহই ছিল না। তার জীবনে তো এখনো রং আসেনি, কেবল ক্ষত আর সহ্যই ছিল। মেহমানরা এলো, নাজমা চা নিয়ে আসলো। হঠাৎ জোরে চিৎকার করে সে চা ফেলে দিল। আহ, হাত পুড়ে গেল! জয়নাব, এই নোংরা পরিষ্কার করো। জয়নাব পাখির মতো উড়ে এসে মাথা নিচু করে চুপচাপ চা কাপ আর ছড়িয়ে পড়া পানি পরিষ্কার করতে লাগলো। তার হাতে কাঁপুনি ছিল, অপমান আর অভ্যস্ত যন্ত্রণা মিলিয়ে। মেহমানরা এতক্ষণ শুধু কথাবার্তায় ব্যস্ত ছিল, কিন্তু মাথা তুলতেই তারা যে দৃশ্য দেখল তা তাদের স্তম্ভিত করে দিল। জয়নাবের অপার সৌন্দর্য, তার লজ্জায় মাথা নিচু করার মুখ যেন আলোর মতো ঝলমল করছিল। তারা একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এই দৃশ্য রুকাইয়ার চোখ এড়ালো না। মেহমানরা কথা বলতে বলতে হঠাৎ থমকে গেল। জয়নাবের নরম নাক, নকশা, শ্যামলা রং আর অদ্ভুত মর্যাদা ভরা চেহারা সবাইকে নিঃশব্দেই মুগ্ধ করে দিল। তার উপস্থিতিতে যেন এক ধরনের শান্ত সৌন্দর্য ছিল, যা যে কোনো আসরকে আলোকিত করে দিতে পারে। পাত্রটির মা অবাক হয়ে রুকাইয়া চাচিকে জিজ্ঞাসা করল, এই মেয়েটি কে? রুকাইয়া এক মুহূর্তে দেরি না করে বলল, ও আমাদের বাড়ির কাজের মেয়ে। সেদিন মেহমানরা কিছু না বলেই উঠে গেল, কিন্তু রুকাইয়ার চোখ তখন আগুন জ্বলছিল। তার মনে হচ্ছিল যেন তার মাথার উপর তুফান জমে আছে। এরা কিভাবে বের করবে সেটাই খুঁজছিল। মুহূর্তের পরেই বিস্ফোরক ঘটল। রুকাইয়া ঝাঁপিয়ে পড়ে জয়নাবকে এক থাপ্পড় কষিয়ে চিৎকার করে উঠল, অভিশপ্ত মেয়ে, কতবার বলেছি মেহমানদের সামনে আসবি না, তবু কেন এলি? চোখে জল ভরে জয়নাব কাঁপা গলায় বলল, চাচি, আপনি তো ডাকলেন। নাজমার হাতে চা পড়ে গিয়েছিল। সেই দিন জয়নাব নিজের ঘরে বসে কান্না থামাতে পারছিল না, যেন প্রতিটি অশ্রুর সঙ্গে জমে থাকা যন্ত্রণা বেরিয়ে আসছিল। প্রতিবার যখন বিয়ের প্রস্তাব আসত, সবাই জয়নাবের সৌন্দর্যের প্রশংসা করত, আর এই প্রশংসা নাজমা আর রুকাইয়ার মনে ধীরে ধীরে হিংসার ধারালো কাঁটা হয়ে গেঁথে যাচ্ছিল। কিছুদিন পর রুকাইয়ার মনে এক ভয়ঙ্কর পরিকল্পনা জন্ম নিল। জয়নাবকে সরিয়ে দিতে হবে, তাহলে নাজমার বিয়ে কোনো ধনী পরিবারে ঠিক করা সহজ হবে। কিন্তু সামনাসামনি এই কাজ করলে গ্রামবাসীরা টের পাবে, আইন কানুনের ঝামেলাও হবে। তাই তাকে
অন্য পথ খুঁজতে হলো। পরের দিন রুকাইয়া জয়নাবকে বলল, যাও কুয়ো থেকে পানি ভরে আনো। জয়নাব চুপচাপ ঘড়া তুলে কুয়োর দিকে চলে গেল। পানি ভরে ফিরে দাঁড়াতেই হঠাৎ কেউ তার মুখে রুমাল চেপে ধরল। মিষ্টি গন্ধে তার মাথা ঝিমঝিম করতে লাগলো। সেকেন্ডের মধ্যে তার দেহ নিস্তেজ হয়ে গেল। এক মুখ ঢাকা লোক নিঃশব্দে তাকে কোলে তুলে নিয়ে অন্ধকারের দিকে হাঁটতে লাগলো। জয়নাব কিছুই জানতো না, কোথায় যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে। এদিকে রুকাইয়া আঙ্গিনায় নিশ্চিন্ত মুখে বসেছিল। হঠাৎ ফোন বেজে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে কণ্ঠ এলো, কাজ হয়ে গেছে। রুকাইয়ার ঠোঁটে বিজয়ে হাসি ছড়িয়ে পড়ল। নাজমা জানতে চাইল, আম্মা কি হয়েছে? রুকাইয়া শান্ত গলায় বলল, মেয়ে, আমাদের বিপদ শেষ। ও ঝামেলার বোঝা থেকে আজ মুক্তি পেলাম। অন্যদিকে জয়নাবের যখন জ্ঞান ফিরল, সে দেখল এক অপরিচিত ঘর, একটি পুরানো চেয়ার এবং তার হাত বাঁধা। ভয়ে বুক ধড়ফড় করতে লাগলো। কিছুক্ষণ চেষ্টা করার পর সে হাতের বাঁধন খুলে ফেলতে সক্ষম হলো। দরজা খুলে সে বেরিয়ে এলো। চারিদিকে ঘন জঙ্গল, নিঃশব্দ। দূরে নজর পড়ল, এক লোক খাবার খাচ্ছে। সে অবাক, জয়নাব এত তাড়াতাড়ি উঠে দাঁড়াবে আশা করেনি। লোকটি তৎক্ষণাৎ তার দিকে ছুটে এলো। এক মুহূর্ত চিন্তা করল না। জয়নাব পায়ের তলায় জোর দিয়ে জঙ্গলের ভিতরে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। তার মাথায় তখন একটাই কথা, আমাকে বাঁচতে হবে। সে বুঝে গেল সে অপহৃত হয়েছে। দৌড়াতে দৌড়াতে পায়ে কাঁটা বিঁধছিল। চোখের সামনে বারবার অন্ধকার নেমে আসছিল। শরীরে মেশানো ওষুধের প্রভাব এখনও কাটেনি। ঠিক সেই সময় সে হঠাৎ কারো সঙ্গে জোরে ধাক্কা খেল। ঝাপসা চোখে শুধু দেখল একজন যুবক, আর পরের মুহূর্তেই সব কিছু অন্ধকার। দ্বিতীয়বার যখন তার জ্ঞান ফিরল, সে দেখল হাসপাতালের একটি বেডে শুয়ে আছে। মাথা ভার, দেহ কাঁপছে, মনে ভয় আর অস্থিরতা। ঠিক তখনই সেই যুবকটি ঘরে ঢুকল, যার সাথে সে শেষবার জঙ্গলে ধাক্কা খেয়েছিল। জয়নাব চমকে উঠল, বুকের ধুকপুকানি বেড়ে গেল। যুবকটি নরম স্বরে বলল, আপনি ভয় পাবেন না, আপনি নিরাপদ। যে লোকটা আপনাকে অপহরণ করেছিল, আমি আপনাকে তার হাত থেকে বাঁচিয়েছি। সে বলছিল আপনার চাচি তাকেই এই কাজ করতে বলেছে, তবে তখন তাকে ধরতে পারেনি, তাই আপনাকে হাসপাতালে নিয়ে এসেছি। এই কথা শুনে জয়নাবের চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো। বিশ্বাস হচ্ছিল না তার নিজের চাচি হিংসা আর ঘৃণার অন্ধ হয়ে তাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল। সে হাউমাউ করে কাঁদতে লাগলো। যুবকটি জিজ্ঞাসা করল, আপনি কে? কোথায় থাকেন? মা বাবা কোথায়? আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। ফতেমা কাঁদতে কাঁদতেই বলল, আমার কেউ নেই, আমি চাচির বাড়িতে থাকতাম, আর আজ তিনিই আমাকে মারতে চেয়েছে। আমি আর সেখানে ফিরতে পারবো না। তার কথা শুনে যুবকের মনটা কেমন যেন করে উঠল। সে বলল, আপনি চাইলে আমার বাড়িতে যেতে পারেন। আমি একাই থাকি, তবে আমার বাড়িতে অনেক কাজের লোক আছে, তাদের সঙ্গে আপনি থাকতে পারবেন। জয়নাব কৃতজ্ঞ চোখে তার দিকে তাকালো। তার তো আর কোনো পথ ছিল না, শুধু এই যুবকেই তখন আশ্রয়। এদিকে চাচির মেয়ে নাজমার জন্য একটি ভালো পাত্র আসে। চাচি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। নাজমার বিয়ে হয়ে যায়। আর গ্রামের লোকদের কাছে চাচি গল্প ছড়িয়ে দেয়, ফতেমা এক আশিকের সঙ্গে পালিয়ে গেছে। গ্রামের লোকজন তাকে দোষ দিতে লাগলো, কি মেয়ে রে, মায়ের ইজ্জত রাখলো না। চাচি এসব কথা শুনে ভিতরে ভিতরে আনন্দ পেল, কারণ সে জানতো জয়নাব জীবিত নেই, ভেবেই সবাই বিশ্বাস করবে। এদিকে জয়নাব যুবকের বিশাল অট্টালিকায় থাকতে শুরু করলো। সেখানে কাজ করত, অন্য দাসীদের সঙ্গে থাকত। কবে যে যুবকের মনে জয়নাবের প্রতি ভালোবাসা জন্ম নিল, সে নিজেও বুঝতে পারল না। জয়নাবের সৌন্দর্য আর সরলতা তাকে মুগ্ধ করে ফেলল। একদিন সে সরাসরি বলল, জয়নাব, আমি তোমাকে ভালোবাসি। আমি খুব সাধারণ মানুষ, বাবা মা নেই, আমি তোমাকে বিয়ে করতে চাই। গরিব ঘরের মেয়ে। জয়নাব প্রথমে অবাক হয়ে গেল। একদিকে তার ঝুপড়ি ঘরের অতীত, অন্যদিকে এই অট্টালিকা আর সৎ হৃদয় যুবক। শেষ পর্যন্ত সে সম্মতি দিল। এভাবেই জয়নাবের বিয়ে হয়ে গেল যুবক শেহরজের সঙ্গে। শেহরজ প্রমাণ করল যে একজন চমৎকার স্বামী। সে বলল, তোমার অতীতের সব ক্ষত আমি সরিয়ে দেব। জয়নাব যে সারা জীবন অত্যাচার সয়েছে, আজ সেই অট্টালিকার রানী হয়ে উঠল। কিন্তু এদিকে চাচির মেয়ে নাজমার সুখ টেকেনি। যার সঙ্গে বিয়ে হয়েছিল তারা ছিল প্রচণ্ড লোভী। বহু যৌতুক নেওয়ার পর
কিছুদিনের মধ্যেই নাজমাকে তালাক দিয়ে দিল। নাজমা ফিরে এলো মায়ের বাড়ি। এলো পাতাড়ি চিৎকার করতে লাগলো, সব তোমার দোষ, তুমি আমাকে জোর করে ওদের বাড়ি পাঠালে বলে আজ আমার জীবন নষ্ট। চাচি ভিতরে ভিতরে পুড়তে লাগলো। সে ভাবতে লাগলো, আমি কি করলাম, কার জীবন নষ্ট করলাম। একদিন নাজমা হঠাৎ ভয়াবহ জ্বরে বিছানায় পড়ে গেল, মুখ লাল হয়ে উঠল, আর সেই জ্বরেই তার মৃত্যু হলো। চাচি ছটফট করে কেঁদে উঠল, জীবনটাই যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বারবার বলতে লাগলো, আমার মেয়ের সঙ্গে এমন হলো কিভাবে। তখনই তার মনে পড়ল, ঠিক এমনভাবেই তো ছোট্ট জোহরা জ্বরে পড়েছিল, মারা গিয়েছিল। আর জয়নাব কত কেঁদে তার বোনকে বাঁচানোর জন্য অনুনয় করেছিল, কিন্তু সে তখন ছিল নিষ্ঠুর অসুরের মতো। তার নিজের পাপের বোঝা হঠাৎ পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। চাচি ভেঙে পড়ে কান্নায়। এদিকে জয়নাব এসবের কিছুই জানত না। কিছুদিন পর চাচির বুকে ব্যথা শুরু হলো, স্ট্রোক করলো। এবার সে একেবারে প্যারালাইজ হয়ে গেল, বিছানায় পড়ে রইল। প্রতিটি মুহূর্তে অপেক্ষা করতে লাগলো, কবে জয়নাব আসবে, কবে আমাকে ক্ষমা করবে। আর ওদিকে জয়নাবের জীবন সুখে ভরে উঠল। আল্লাহ তাকে একটি ছেলে সন্তানও দিলেন। তার জীবন যেন পূর্ণ হয়ে উঠল। একদিন শেহরজ বলল, জয়নাব, তোমার চাচির সঙ্গে দেখা করা উচিত। যাই হোক, পরের দিন সে নিজের ছেলেকে নিয়ে চাচির বাড়ি গেল। কিন্তু সেখানে পৌঁছে যে দৃশ্য দেখল তাতে তার বুক কেঁপে উঠল। চাচি অসহায় অবস্থায় খাটে পড়েছিলেন, থেমে থেমে কাঁদছিলেন। জয়নাব তাড়াতাড়ি এগিয়ে গেল। জয়নাবকে দেখে চাচি হঠাৎ জোরে হাউমাউ করে কেঁদে উঠলেন। দুই হাত জোড় করে বলতে লাগলেন, আমাকে ক্ষমা করে দিও, আমি খুব বড় অন্যায় করেছি। তোমার উপর আর জোহরার উপর খুব অত্যাচার করেছি। আমাকে ক্ষমা করে দাও, যেন আমার প্রাণটা সহজেই বের হয়ে যেতে পারে। ফাতিমা তার হাত ধরে কাঁদো কাঁদো অবস্থায় বলল, চাচি, আপনি কাঁদবেন না, আমি আপনাকে মন থেকে ক্ষমা করে দিলাম। জয়নাবের এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার চাচি খুবই আনন্দিত হলো এবং গভীর শ্বাস নিল, যেন চাচি ঠিক এই কথাটিরই অপেক্ষা করছিলেন। তিনি নিঃশব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জয়নাবের মন ভেঙে গেল, কিন্তু তার অন্তর শান্ত ছিল। সে অনুভব করল আল্লাহ ন্যায় বিচার করেছেন। জুলুম সে ছোটবেলায় থেকে সহ্য করে এসেছে, অবশেষে তার শেষ হলো। এরপর জয়নাব তার স্বামীর সঙ্গে সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলো। অনেক মেয়েই তার ভাগ্য দেখে ঈর্ষা করত, কিন্তু ফাতেমা কারোর দিকে তাকাতো না, কারণ সে জানতো তার সবর ধৈর্য আল্লাহ তাকে পূর্ণ প্রতিদান দিয়ে দিয়েছেন। চাচির মৃত্যুর কয়েক বছর জয়নাব সুখেই ছিল, কিন্তু সুখের এই সোনালী নীরবতার ভিতরে লুকিয়ে ছিল এমন এক অন্ধকার যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। একদিন গভীর রাতে হঠাৎ জয়নাবের ঘুম ভেঙে গেল। ঘরের বাইরের আঙ্গিনায় থেকে শোনা যাচ্ছিল অদ্ভুত এক ফিসফিস শব্দ। মনে হলো যেন কারো ভারী নিঃশ্বাস, সেই সাথে হালকা পায়ের আওয়াজ ভেসে আসছে। এমন শব্দ এই বাড়িতে কেউ কখনোই শোনেনি। জয়নাব উঠে দাঁড়ালো। ঘর অন্ধকার, তার বুকের ভিতর ধুকপুক শব্দ বাড়তে লাগলো। সে আস্তে আস্তে জানালার দিকে এগোলো এবং দেখলো একজন মানুষ দেওয়ালের পাশে দাঁড়িয়ে ঘরের ভেতর তাকিয়ে আছে। ছায়া আবছা আলোয় তার মুখ দেখা যায় না, কিন্তু চোখ দুটো সেগুলো জ্বলজ্বল করছে, যেন কারো প্রতি প্রবল ঘৃণা জমে আছে সেই চোখে। জয়নাব ভয়ে পিছিয়ে এলো। তার গলায় কোনো শব্দ বের হলো না। কিছুক্ষণ পর লোকটি অদৃশ্য হয়ে গেল অন্ধকারের ভিতরে। পরদিন সকালে ফাতেমা স্বামীকে সব কথা খুলে বলল, কিন্তু স্বামী হেসে বললেন, রাতের অন্ধকারে ভুল দেখেছ নিশ্চয়ই। জয়নাব নিশ্চুপ রইল, কিন্তু তার ভিতরে একটা প্রশ্ন ঘুরতে লাগলো, লোকটা কে, কেন তাকে দেখছিল? এর উত্তর পাওয়া গেল কয়েকদিন পর। তার চাচির মৃত্যুর সময় ছোট্ট বাক্স তার কাছে দিয়ে গিয়েছিল। বাক্সটি তালাবদ্ধ ছিল। অদ্ভুত বিষয়, চাচি মারা যাওয়ার অনেক আগে বারবার বলতেন, আমার বাক্সটা কেউ ছুঁইস না। জয়নাবের মনে কৌতূহল তৈরি হলো। তালা ভাঙতেই একটি হলদে হয়ে যাওয়া চিঠি মেঝেতে পড়ে গেল। চিঠিটা খুলতেই জয়নাবের রক্ত হিম হয়ে গেল। চিঠিতে লেখা আছে, যদি কখনো তুমি এই বাক্স খোলো, জেনে নিও আমি তোমার জীবনে যা করেছি তার পিছনে এক ভয়ঙ্কর রহস্য আছে। আমি তোমাকে কষ্ট দিয়েছি নিজের ইচ্ছাই নয়, বরং যার আদেশে করতে বাধ্য হয়েছি সে এখনও বেঁচে আছে এবং সে তোমাকে ক্ষমা করেনি। সাবধান থেকো।
জয়নাবের শরীর কাঁপতে লাগলো। মনে হলো চাচির সেই রাতের কান্না, ক্ষমা চাওয়া, সব কিছুর পিছনে থাকা মানুষটি এখনও তারই দিকে তাকিয়ে আছে। তারপর আরও একটি লাইন, আরও ভয়ঙ্কর, তুমি যাকে রাতে দেখতে পাবে সেই ব্যক্তি। জয়নাবের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। যে মানুষটিকে সে জানলার ধারে দেখেছিল সে সেই রহস্যের সূত্র। কিন্তু সে কে? কেন চাচিকে দিয়ে অত্যাচার করিয়েছেন? কেন এখন জয়নাবের পিছনে লেগেছে? যদি এই গল্প ভালো লেগে থাকে এবং পরের পার্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আমরা খুব তাড়াতাড়ি পরের পার্ট নিয়ে হাজির হব। আপনারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সুস্থ থাকুন, ভালো থাকুন।